উত্তরবঙ্গে কি এবার আটে আট বিজেপির? সাম্প্রতিক একাধিক প্রচার সভায় তৃণমূল সুপ্রিমো প্রকাশ্যে মঞ্চ থেকে জানিয়েছেন, এত কোটি উত্তরবঙ্গের জন্য, কিন্তু ভোটে জেতায় না উত্তরবঙ্গ। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেকের এবার নতুন টেকনিক, জেলায় জেলায় ক্লোজ ডোর কর্মী সভা। সেখানেও একই খেদ, ভাইপো নেতার গলায়, কিন্তু বরফ যে গলছে না। শাসক দলের নেতাদের আভ্যন্তরীণ কোন্দলে অস্বস্তিতে দলের হাইকমান্ড। শিলিগুড়িতে এসে আলিপুরদুয়ারের জেলার নেতাদের সঙ্গে বৈঠকে নরবে গরমে হুমকি তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের। ইগো সরিয়ে সবাইকে একযোগে কাজ করার পরামর্শ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে ভাইপো সাংসদের ভোকাল টনিকেও যে কাজ হচ্ছে না উত্তরবঙ্গে, সে কথা জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসেরই একাংশ। সাংসদ ভাইপোর কর্মী সভার পর 10 দিন কেটে গেছে। গত 10 দিনেও যে নেতাদের মান অভিমানের বরফ গলেনি তা স্পষ্ট। কিছু তৃণমূল কংগ্রেস নেতা মুখ দেখাতে সভা সমিতিতে যাচ্ছেন বটে, কিন্তু পাশে বসছেন না একে অপরের। অভিষেকের নির্দেশের পর বিভিন্ন গোষ্ঠীর শাসক দলের নেতারা উপরে উপরে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে নামলেও তারা অন্তর থেকে আদৌ প্রার্থীর জয় চাইছেন কিনা তা নিয়ে সন্দিহান নিচু তলার কর্মী নেতারা। ফলে তারা নামতে পারছেন না ভয়ে। 1 এপ্রিল অভিষেকের বৈঠকে আলিপুরদুয়ার জেলার 72 জন তৃণমূল কংগ্রেস নেতা, সাংগঠনিক অবজারভার ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওই বৈঠকে অভিষেক বলেছেন, কারো কোনো ইগো রাখা চলবে না, ভোটের ফল খারাপ হলে দায় নিতে হবে নেতাকেই। আলিপুরদুয়ারের নেতাদের ঠিক এই ভাষাতেই সতর্ক করেছেন অভিষেক। দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড জেলার নেতাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, সবাই ভোট প্রচারে কাজ করছেন তো? নেতারা সবাই ময়দানে নেমেছেন তো? মঞ্চ থেকে জেলার প্রত্যেকটি ব্লক ধরে ধরে খোঁজও নিয়েছেন অভিষেক। সাংগঠনিক কাজকর্ম থেকে বিরত থাকায় 5-6 জন আলিপুরদুয়ারের নেতাকে অভিষেক রীতিমতো তিরস্কারও করেন প্রকাশ্য মঞ্চ থেকে, কয়েকজনকে মঞ্চ থেকে নামিয়েও দেন। ফলে বিজয় চটেছেন পুরনোরাও। তাদের বক্তব্য, এই ঔদ্ধত্য একদিন ডোবাবে তৃণমূল কংগ্রেসকে। এদের মধ্যে বেশ কয়েকজন রীতিমতো পুরনো, তাদের কয়েকজন মমতার সঙ্গে কংগ্রেস ছেড়ে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস গড়ে তোলার কাণ্ডারিও বটে। তারাও চটেছেন অভিষেকের এই জমিদারি সুলভ বক্তব্যে। ফলে বোঝাই যাচ্ছে, উত্তরবঙ্গ ব্যথা এত সহজে কমছে না তৃণমূল কংগ্রেসের। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে মমতাও যে খুব ঝাঁঝালো চাঙ্গা বার্তা দিয়েছেন এমনটাও নয়, বরং লোক কম হওয়ায় 12টার সভা কখনো কখনো বেলা 1:30তেও করতে হয়েছে। শাসক দলের বেশ কয়েকজন নেতার ইগোর লড়াই গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই দেখা গেছে। দলের এক নেতা মঞ্চে থাকলেই সেই মঞ্চে অন্য নেতাকে দেখতে পাওয়া যায় না। এক ব্লকের নেতা অন্য ব্লকে যান না। দলে কোণঠাসা কোনো কোনো নেতার অনুগামীরা বেসুরো গাইতে থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেও কুমারগ্রামের বাসিন্দা আদিবাসী নেতা, আলিপুরদুয়ার বিধানসভা এলাকার রাজবংশী জনপ্রিয় প্রভাবশালী এক নেতাকে নির্বাচনী ময়দানে নামতেই দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস কর্মী প্রকাশ চিক বড়াইকে নিজের এলাকার বাসিন্দা ওই আদিবাসী নেতার বিস্ফোরক মন্তব্য, দল তো আমায় কোনো দায়িত্বই দেয়নি, তাই হাত পা গুটিয়ে ঘরে বসে আছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরও দলে কোণঠাসা ওই নেতা বা নেতারা এবং তাদের অনুগামীরা আদৌ কতটা দলের প্রার্থীর হয়ে ময়দানে নামবেন, এখন সেই দিকেই নজর রাখছে রাজনৈতিক মহল। ফলে কার্যত ফাঁকা মাঠে এবার গোল দিতে পারে উত্তরবঙ্গে বিজেপি। মাধ্যম ব্যুরো রিপোর্ট।